ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসাইন আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগবে যদি হঠাৎ শুনেন যে আবারও ফেসবুক মেসেঞ্জার চলবে কোনো রকম ডাটা বা এমবি ছাড়াই? নিশ্চয়ই খুবই ভালো লাগবে, ভালো লাগারই কথা। কারণ অনেকে ডাটা নিতে পারেন না অনেক সময়, বা অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থাকেন, তখন হঠাৎ কোনো প্রয়োজন পড়ে গেলে তৎক্ষণাৎ ফেসবুক বা মেসেঞ্জারে কানেক্ট থাকতে পারেন না, আর তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা সংবাদ। সো বন্ধুরা, আজকে এমনই একটা গুড নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছি। সো বন্ধুরা, আজকে আপনাদের মূল্যবান সময় একদমই নষ্ট না করে চলুন প্রমাণ সহ আপনাদেরকে আজকের গুড নিউজটা জানিয়ে দেই। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, নাহলে পরে কিন্তু আপনি ভুলে যেতে পারেন। তো বন্ধুরা, ফিরে আসছি ছোট্ট একটি মিনিটের পর, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওতে আসার পর আমি আজকে যে ফ্রি ফেসবুক চলবে বা ফ্রি মেসেঞ্জার চলবে, এই ফাইলটা আমি পিডিএফ আকারে ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে এটা দেখাবো। তো বন্ধুরা, আমরা প্রথমে এখান থেকে ফাইল এক্সপ্লোরারে গেলাম, দেন এখান থেকে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, দেন এখানে দেখুন আমাদের ফাইলটা কিন্তু রয়েছে, আমি জাস্ট ফাইলটা ওপেন করে নিলাম। ওকে বন্ধুরা, ফাইলটা ওপেন হয়ে যাবার পর আপনাদের পড়ার সুবিধাটা আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি, যদিও আমি এটা পড়ে শোনাবো আপনাদেরকে, তারপর আমি জুম করে দিচ্ছি। দেন আপনারা এখানে টাইটেল হিসেবে দেখতে পাচ্ছেন যে ডেটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার, পাঠানো যাবে টেক্সট। এটা 8 নভেম্বর 2021 পাবলিশ হয়েছিল কালের কণ্ঠতে। আমি এটা পিডিএফ আকারে এখানে সেভ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। সো বন্ধুরা, দেখুন এখানে বিস্তারিত কি বলছে মোবাইল ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ও মোবাইল অপারেটরগুলো। এগুলো শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। একই সঙ্গে মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকাও প্রদর্শন করবে বিটিআরসি বা প্রকাশ করবে বিটিআরসি। ওকে, দেন এখানে আরও বলছে যে আগামীকাল মঙ্গলবার বেলা 12টার বিটিআরসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং সচিব মোহাম্মদ খলিকুর রহমান উপস্থিত থাকবেন। বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা ইন্টারনেট প্যাক থাকে না, গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্সট পাঠাতে পারেন সেজন্য অপারেটরগুলো মিলে এই সুবিধা চালু করতে যাচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। আসলে এটা কিন্তু ঠিক। আর এখানে বলছে প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার, এজন্য মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, এখানে কিন্তু বিটিআরসি স্পষ্টভাবে আমাদেরকে জানান দিচ্ছে যে আমাদের জন্য ফেসবুক বা মেসেঞ্জার ফ্রিতে চলতে যাচ্ছে বা ফ্রিতে চালানোর একটা সুযোগ তারা আমাদেরকে দিতে যাচ্ছে, তাই না? সো বন্ধুরা, এখানে কিন্তু এরপরেও কিছু সীমাবদ্ধতা থাকবে, যেমন এখানে কিন্তু বলা হয়েছে যে শুধু টেক্সট পাঠানো যাবে, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু আমরা হয়তো কোনো রকম ফটোস দেখতে পারবো না, ভিডিওস দেখতে পারবো না, কোনো রকম অডিও বা ভিডিও কল দিতে পারবো না, কিন্তু আমরা আমাদের গুরুত্ব প্রয়োজনে বা যে কোনো সময় আমরা ফেসবুকে কানেক্টেড থাকতে পারবো বা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারবো এই ফ্রি ফেসবুক বা ফ্রি মেসেঞ্জারের মাধ্যমে, ঠিক আছে? কিন্তু আমরা হয়তো কোনো রকম অডিও ভিডিও কল দিতে পারবো না এখান থেকে, জাস্ট আমরা চ্যাট বা মেসেজিং করতে পারবো একে অপরের সাথে কানেকশন রাখার জন্য। সো বন্ধুরা, এটাও কিন্তু অনেক ভালো একটা সুবিধা, যেহেতু আমাদেরকে ফ্রিতে ফেসবুক বা মেসেঞ্জারের এই টেক্সট পাঠানো বা টেক্সট গ্রহণ করার একটা সুযোগ তারা আমাদেরকে দিতে যাচ্ছে। সো বন্ধুরা, আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক আনন্দের, কারণ আমাদের জন্য ফেসবুক মেসেঞ্জার ফ্রিতে চালানোর একটা সুযোগ তারা আমাদেরকে দিতে যাচ্ছে। এটা কিন্তু আসলে অনেক আনন্দের, কারণ আমরা অনেক সময় ডাটা নিতে পারি না বা আমরা অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থাকি, তখন কিন্তু আমরা ফেসবুকে কানেক্টেড থাকতে পারি না। সো বন্ধুরা, আশা রাখছি যে আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সো বন্ধুরা, আমরা আপাতত ভিডিও আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।